হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি ন্যাশভিল চিকেন। তো ন্যাশভিল চিকেনের জন্যে এখানে কি লাগছে দেখো। প্রথমে আমি একটা বড় কন্টেনার নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি 4 চামচ দই, তারপরে নিয়েছি 1 কাপ, ছোটো কাপের 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিয়েছি। তারপরে দেখো রেড চিলি সস আর রেড চিলি অয়েল ছিল, সেটাও দিয়েছি আমি এর মধ্যে। দিয়ে তারপরে পেরি পেরি মশলা, আদা রসুনের পেস্ট আর টমেটো কেচাপ, লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে আমার। আমি আজকে ন্যাশভিল চিকেন বানাবার জন্যে 500 গ্রাম চিকেন নিয়েছি। তো সেই চিকেনটা আমি ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। জলটা আমার খুব ভালো করে ঝরে গেছে। আমি এখানে ডিপ করতে দিয়ে দিচ্ছি চিকেনটা। তো দেখো আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নেবো, মানে ভালো করে মিক্স করে নেবো। নিয়ে ভালো করে ডিপ করে রেখে দিয়ে আমি 2 ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেবো। তো দেখো আমি এখানে ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্যে। তারপরে এইটা কোটিং করার জন্যে আমি আরেকটা বানাচ্ছি মশলা, যেহেতু কোটিং হবে। তো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো আর একটু আটা, ময়দা দুটো নিয়েছি। শুধু ময়দা আমি দিচ্ছি না, কারণ কি আটা দিলে বেশি একটু ভালো লাগে খেতে। তো সেই জন্য আমি আটা ময়দা দুটোই মিক্স করে নিচ্ছি। তারপরে আমি দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার পাউডার। কর্নফ্লাওয়ার পাউডার দিয়েছি অল্প, 1 চামচ দিয়েছি। পরে দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, বেকিং সোডা দিয়েছি, আর রেড চিলি পাউডার দিচ্ছি, আদা রসুনের পেস্ট, পেরি পেরি মশলা দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নেব। তারপরে মিক্স করার পরে যে আমি ডিপ করে রেখেছি যে লিকুইডটা ছিল, সেটাও 1 চামচের মতো তুলে ভালো করে দিচ্ছি। দেওয়ার পরে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটা ভালো করে, চিকেনটা যেটা আমি রেস্টে করে দিয়েছি, আমার 2 ঘন্টা হয়ে গেছে, আমি এবার বার করে নিচ্ছি। নিয়ে এটাকে একটা একটা করে কোটিং করে নেব। আমার যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক করে দিও। আর তোমরা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার তো এটা খুব ভালো লাগে চিকেনটা, মানে এটা হচ্ছে কাবাবও বলা চলবে না, কিন্তু কাবাবের মতো লাগে ন্যাশভিল চিকেনটা। তো খুব ভালো লাগে খেতে। স্ন্যাক্স হিসাবে তোমরা সন্ধেবেলা এটা করে বানিয়ে কখনো কখনো খেতে পারো। আর আমি আজকে তেল ইউজ করছি না, তো তাই জন্য আমি এয়ার ফ্রায়ারে দিচ্ছি। আমি আজকে যে এটা আমার কোটিং করাটা হয়ে গেছে। তোমরা চাইলে এমনি স্যালো ফ্রাইও করে নিতে পারো বা মাইক্রোওভেনেও দিতে পারো। তো যাই হোক, আজকে আমি এটা এয়ার ফ্রায়ারে দিচ্ছি। দেখো এয়ার ফ্রায়ারে আমি দিয়ে দিয়েছি, টাইমিংটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। নেওয়ার পরে বেশ অনেকটা করে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হতে হতে আমি এখানে চিলি ফ্লেক্স ছিল, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্সটা দিয়ে আর একটু লাল মানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটা বেশ ভালো করে একটু হালকা হালকা, দেখো মেল্ট হয়ে গেছে। আর লবণ দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। এটা আমি হালকা হালকা করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে আমি আদা রসুনটা, মানে আদাটা দিচ্ছি না, আমি শুধু জাস্ট রসুনের পেস্টটাই দিচ্ছি। তো দেখো এটা দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে একটু জল দেব। জল দিলে তাহলে বেশ ভালো করে, মানে এটা হয়ে যাবে, যেহেতু এটাকে আমার একটা সস বানাচ্ছি আমি। তো এটা আমি ওপরের থেকে ব্রাশ করব। তো দেখো এটা জল দিয়ে দিয়েছি। জলটা শুকিয়ে গেলে আর এটা ফুটে উঠলে আমি এটা শুকনো শুকনো হয়ে গেলে এটা নামিয়ে নেব। তো দেখো আমার এখানে হয়ে এসেছে। আর এদিকে আমি এয়ার ফ্রায়ারটা বার করে দেখাচ্ছি। দেখো এখানে চিকেনগুলো কি সুন্দর হয়ে গেছে। দেখো একটু আমি তেল আজকে ইউজ করিনি, এটা হয়ে গেছে। এটা এবার যেটা আমি সসেসটা মানে বানিয়েছি, এই যে দেখো এর মধ্যে আমি ব্রাশ করে দিচ্ছি। তো দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে। আর এর সঙ্গে খাবার জন্য আমি একটা দই, পুদিনা আর আর ধনেপাতা দিয়ে এই যে করে রেখেছি, এটার সঙ্গে ডিপ করে খেতে দারুণ লাগে। তোমরা একদিন বানিয়ে দেখো। এখানেই আমার ভিডিও, আর পরের ভিডিও